টান টান উত্তেজনার একটা ম্যাচ, শেষ পর্যন্ত শেষ হাসি হেসেছে বাংলাদেশ ইমার্জিং দল। হয়তো অনেকেই কল্পনাও করেননি যে আসলে এই ম্যাচটা বাংলাদেশ জিততে পারবে। শেষ মুহূর্তের নাটকীয়তায় বাংলাদেশ ম্যাচটা জিতে গেল। এবং ম্যাচের চেয়ে কথা বলবো আসলে এখানকার আসলে দর্শক উপস্থিতি নিয়ে। আসলে যেই পরিমাণ দর্শক এখানে উপস্থিত হয়েছে, সবশেষ বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যকার যেই টেস্ট সিরিজ হয়েছে সেই সিরিজেও এত দর্শক এখানে হয়নি। রাজশাহী দর্শকদের আসলে ধন্যবাদ প্রাপ্য। আমরা কথা বলছিলাম এখানকার ক্রিকেটারদের সঙ্গে কথা বলছিলাম যে দর্শকদের এই ক্রাউড তাদেরকে কতটা ইন্সপায়ার করেছে। আসলে প্রত্যেকটা বলের সঙ্গে সঙ্গে বাউন্ডারির সঙ্গে সঙ্গে তারা যেভাবে তাদেরকে আসলে ক্রাউড করছিল সেটা আসলে বুস্ট আপ করছে ক্রিকেটারদেরকে। তো এমন ভেন্যুতে আসলে খেলা না দেওয়াটা একটা অন্যায় বলা যায়। চাইলে কিন্তু বাংলাদেশের কম গুরুত্বপূর্ণ সিরিজগুলো দেওয়া যেতে পারে রাজশাহীতে। রাজশাহী না কেবল, রাজশাহীর মতো আরও বিভাগীয় যে স্টেডিয়ামগুলো আছে সেই স্টেডিয়ামগুলোতে যদি আসলে কম গুরুত্বপূর্ণ খেলাগুলো দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু আসলে যেমন করে এখানকার ক্রিকেটের কালচারটা উন্নত হবে, তেমনি করে আসলে দর্শকরাও আসলে বিনোদন পাবে। আর অন্যান্য ঢাকা, সিলেট, চট্টগ্রাম এই তিনটা মাঠের উপর চাপটা একটু কমবে। রাজশাহী স্টেডিয়ামে কিন্তু আসলে মোটামুটি আসলে খেলা, আন্তর্জাতিক খেলা দেওয়ার মতো উপযোগী। যদিও এখানকার ফ্লাডলাইটগুলো খুলে নেওয়া হয়েছে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের সময়, সেগুলো এখনও আনা হয়নি। এই ফ্লাড লাইট লাগালে এখানে আসলে রাতের বেলাও ম্যাচ দেওয়া যাবে, যেহেতু এখানকার ড্রেসিং রুম, প্র্যাকটিস ফ্যাসিলিটিস, অন্যান্য আদার্স সব কিছুই মোটামুটি ইন্টারন্যাশনাল লেভেলে আছে। কিন্তু এটা আসলে সংস্কার করতে হবে, যেহেতু এখানে আসলে দর্শক, আজকে যে পরিমাণ দর্শক উপস্থিত হয়েছে, এই দর্শকদের আসলে মুখের দিকে তাকিয়ে হলে আসলে এখানে খেলা ফেরানো উচিত। অন্তত কম গুরুত্বপূর্ণ সিরিজ এবং এই যে ইমার্জিং দল বলে কিংবা আন্ডার-19 বলে এই সিরিজগুলো যদি এখানে দেওয়া হয়, সেক্ষেত্রে আসলে এটা আসলে ক্রিকেটের বিকেন্দ্রীকরণের ক্ষেত্রে আসলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবং ক্রিকেটাররা বলছিলেন যে এখানকার উইকেটটা বেশ ভালো উইকেট। এমন উইকেটে বাংলাদেশে কম খেলা হয়, মানে 300 রানের উইকেট বা ফ্ল্যাট উইকেট ছিল এখানে, যেখানে আসলে চাইলেই আপনি ভালো ব্যাটিং করতে পারবেন, চাইলেই আপনি আসলে ভালো বোলিং করার জন্য আপনাকে আপনার সেরাটা দিতে হবে। তো সেই জায়গা থেকে এমন ট্রু উইকেটে প্র্যাকটিস করা, বিশেষ করে এইচপি যারা আসলে 1-2 বছর পরে ন্যাশনাল টিমে খেলবে, তারা যখন এইসব মাঠে খেলবেন, এইসব মোমেন্ট তারা যখন ফেস করবেন, তাহলে ন্যাশনাল টিমে গেলে বাংলাদেশের যে ফিনিশিংয়ে যে দুরবস্থা সেটা কিন্তু দূর হবে। এই যে আজকের ম্যাচটার কথাই ধরুন না, বাংলাদেশ কিন্তু ন্যাশনাল টিমেও কিন্তু 300 রান চেস করে জিতা হয় না। দেখা যাচ্ছে যে 200-250 পর্যন্ত ঠিকঠাক যায়, কিন্তু ফিনিশিংটা ঠিকঠাক হয় না। বাট আজকের ম্যাচে কিন্তু ফিনিশিংটা একদম পারফেক্ট হয়েছে রাকিবুল হাসান এবং তোফায়েল আহমেদ। রাকিবুলকে আপনারা অনেকেই চেনেন বোলার হিসেবে, কিন্তু রাকিবুল যে ভালো ব্যাটও করতে পারে সেটা কিন্তু দেখিয়ে দিচ্ছেন। তোফায়েল আহমেদ বাংলাদেশের উঠতি অলরাউন্ডারদের মধ্যে বেস্ট একজন তোফায়েল। অনেকেই হয়তো তাকে চেনেন না, লাস্ট এনসিএলও তিনি কিন্তু ভালো পারফর্ম করেছে। তো এই তোফায়েল কিন্তু আসলে বাংলাদেশের যে পেস অলরাউন্ডারের যে অভাব, সে অভাবটা কিন্তু দূর করতে পারেন। যদিও আজকে তিনি খুব বেশি বল করার সুযোগ পাননি, কিন্তু রাকিবুল ব্যাট হাতে যেরকম ম্যাচ জিতেছে, কিন্তু বল হাতে কিন্তু একদম কিপটে বোলিং করেছেন। এখান থেকে আসলে উইকেট থেকে সুবিধা নেওয়ার কিছুই ছিল না, তারপরও সেই জায়গা থেকে তিনি তার বেস্টটা দেওয়ার ট্রাই করেছেন। সব মিলিয়ে আসলে দারুণ একটা ম্যাচ ছিল বাংলাদেশের জন্য আজকের দিনটা, বাংলাদেশের ভক্তদের জন্য, এবং বিশেষ করে রাজশাহীতে যারা অনেক দিন পর রাজশাহী স্টেডিয়ামে ম্যাচ ফিরেছে, যারা খেলা দেখতে এসেছেন, তারা হতাশ হননি, ম্যাচটা জিতেছে। এবং আশা করছি যে আগামী ম্যাচে দর্শকের সংখ্যা আরও বাড়বে। হোসাইন আরমান, বিডি ক্রিক টাইম, রাজশাহী।